এই চিত্রকর্মের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে চাচ্ছি যে বিশ্বব্যাপী যে একটা সাম্যের প্রতীকী রয়েছে। আমরা এই চিত্রটা মানুষের মধ্যে যে সম্প্রীতি রয়েছে এই চিত্রকর্মটা আমরা ফানুসের আদলে আমরা ফুটিয়ে তুলতে চাচ্ছি, যা এই রামসীমা বিহার তথা এবং রামুর প্রতিটা বৌদ্ধপল্লীতে এই রকমের রং বেরঙের ফানুস প্রস্তুত করা হচ্ছে। আগামী 6 আর 7 তারিখ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আমরা এই উদযাপনটা রামুর প্রতিটা এই জাতির মধ্যে, প্রতিটা সম্প্রদায়ের মধ্যে আমরা যে একটা মেলবন্ধন রয়েছে তা আমরা ফুটিয়ে তোলার জন্য এই প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আমরা এই চিত্রকর্মগুলো এখানে ফুটিয়ে তুলছি। আমরা যেন সবাই একই সাথে মিলেমিশে থাকতে পারি এবং ভেদাভেদ যেন আমাদের মধ্যে না থাকে, এই চিত্রকর্মগুলো দিয়ে আমরা মূলত সাম্যের, মৈত্রীর এই চিত্রগুলো আমরা ফুটিয়ে তুলছি, যাতে আমরা সকলেই রামু তথা বাংলাদেশ এবং বিশ্বব্যাপী আমরা যেন সকলেই একসাথে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে পারি। এই সম্প্রীতির বন্ধনে যেন আমরা আবদ্ধ থাকি, সবাই যেন একসাথেই থাকতে পারি, এই থিমে আমরা মূলত এই কাজগুলো করে থাকি। তারিখ প্রবারণা পূর্ণিমা, সেই উপলক্ষে আমি ফানুসের উপর একটা বুদ্ধের পোর্ট্রেট করছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা ওয়াটার কালার বেসড। তো পুরো পৃথিবীতে হচ্ছে এখন যেভাবে যুদ্ধ চলছে, চারদিকে ধ্বংস ছাড়া আসলে কিছুই দেখছি না। তো আসলে এই পেন্টিংয়ের মাধ্যমে বলতে চাই, বুদ্ধ আসলে বলেছেন জগতের সকল প্রাণী সুখী হোক। আসলে জগতের সকল প্রাণী সুখী হোক, হানাহানি নয়, মারামারি নয়। এখানে সম্প্রীতির বন্ধনটাই হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। এই বার্তাটাই আসলে মূলত দিতে চাই বিশ্ববাসীকে। শুভ প্রবারণা পূর্ণিমাকে সামনে রেখে রামসীমা বিহারে আয়োজন হচ্ছে ফানুস উৎসব এবং জাহাজ ভাষা উৎসব। ফানুস উৎসবে 18টা ফানুস স্থান পেয়েছে। এটা আয়োজন করছে আমাদের গ্রামবাসী এবং এই যুব সমাজরা। এই 18টা ফানুসের মধ্যে বিভিন্ন রঙের কাজ করা হয়েছে মাধ্যম। এখানে বুদ্ধ ধাতুজাদি, বান্দরবানের সেই মহাসুখ প্রার্থনা বুদ্ধ ধাতুজাদি, তারপর আমাদের গ্রামে নবনির্মিত সীমা বিহারে যেটা নির্মিত হচ্ছে সেই বুঝি চৈত্য বিহার, সেই তারে আদরের ছবি, আর পরম শ্রদ্ধেয় সত্যপ্রিয় মহাতেরম মহোদয়ের প্রতিকৃতিও এই ফানুসের স্থান পেয়েছে। আমাদের প্রবারণা পূর্ণিমায় আমাদের এখানে বাকখালী নদীতে একটা কল্পজাহাজ ভাসানো উৎসব হয়, সেটা আমাদের শত বছর ধরে হয়ে আসতেছে। তা আমরাও এবারে আমাদের মেরংলোয়া কেন্দ্রীয় সীমা বিহার থেকে এই কল্পজাহাজটা রেডি করতেছি। এটা হচ্ছে কি ওই পঙ্কিরাজ, এর মধ্যে 2টা পাখনা হবে, পেছনে মন্দির হবে, আর মন্দিরটা হবে একটু রথ স্টাইলে। তা আমরা মূলত হচ্ছে পঙ্কিরাজটা হচ্ছে আমরা স্বর্গীয় একটা অনুভূতি, স্বর্গীয় একটা ফিল দিতে চাচ্ছি, যেটার মাধ্যমে মানে স্বর্গীয়, যেমন পঙ্কিরাজ তো সচরাচর তো আমাদের এখানে পায়ে থাকে না। তো এটা হচ্ছে কাল্পনিক, যেহেতু কল্পজাহাজ, তো কল্পনা থেকে আমরা অনেক কিছু করি। আমরা এবারে হচ্ছে এই পঙ্কিরাজ করতেছি, অনেকে আবার নাকরাজ নিয়ে কাজ করতেছে, অনেকে বিভিন্ন কিছু নিয়ে কাজ করতেছে। তো মূলত এক এক গ্রামের এক এক সংস্কৃতি, আর আমরা আমাদের ধর্মীয় অনুভূতিগুলো ফুটাই তোলানোর জন্য চেষ্টা করে থাকি।